হাই এভরিওয়ান, আবারও চলে এসেছি চাঁদ মামা নিয়ে। সৌদি আরবে রাত্রের বেলা তোমাদেরকে একটু আশেপাশটা দেখাই। রান্না বান্না শেষ করে তোমাদের সাথে গিয়েছিলাম ছাদে আড্ডা দিতে। তো চলো আজকে কী কী রান্না করছি। এটা হচ্ছে কাতল মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছি। তারপর এখানে হচ্ছে সবজি, তারপর হচ্ছে এখানে হচ্ছে ঢেঁড়স ভর্তা। তো সব রান্না বান্না করে তারপর হচ্ছে গিয়েছি তোমাদের সাথে ছাদে আড্ডা দিতে। তো তোমাদের জন্য আজকে খুব সুন্দর চাঁদ মামা দেখাবো। তো এই ছিল আজকের রান্না বান্না, আর পুরো ব্লগটা কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখবা। বাঙালি বাচ্চা বলে কথা, তারা যদি পেক কাদা দিয়ে না খেলে তাহলে কি হয়? দেখো তাদের অবস্থাটা কি। ছি 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 ছি, আইমান বাবু ছি 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 ছি। এই তো শরীরে অ্যালার্জি হইব আইমান, চুলকানি চুলকানি হবে। তুমি না শরীর চুলকাও, অবস্থা কি ছি। টাকলা বাবু ছি। এটা একটা ছাদ বিল্ডিংয়ের পাশে, আর এখান থেকে একদম বাংলাদেশের চাঁদ মামা দেখা যায়। আগে বাংলাদেশে আমরা বলতাম যে এটা জ্যোৎস্না রাত, তো ঠিক সেম এরকম জ্যোৎস্না রাতই মনে হচ্ছে আমার কাছে। দেখো আমাদের বাসার ছাদটা, ওপরে টিন, নিচে ছাদ। তো এই হচ্ছে চাঁদ মামা। তো আগে ছোটোবেলা খুব খেলতাম চাঁদ মামা নিয়ে। ছোটোবেলা যখন চাঁদ উঠতো, তখন যখন একদম জ্যোৎস্না আলোয় ভরে যেত, তখন কত খেলা খেলতাম। আসলে ছোটোবেলার স্মৃতিটা খুবই খারাপ লাগে। তো এখানে হচ্ছে সেই চাঁদটাকে দেখে মনে পড়েছে যে হয়তো বাংলাদেশে এরকম আলো, তাই না? বাংলাদেশে মনে হয় এরকম চাঁদ মামা উঠেছে বা চাঁদ মামা। তা হচ্ছে খুবই মিস করি বাংলাদেশকে। সৌদি আরবে চার দেওয়ালের মাঝখানে বসে বসে এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় চাঁদ মামা। আসলে বাসার ছাদ থেকেই বসে বসে চাঁদ মামা দেখি আর স্মৃতিগুলোকে মনে করাই। একদম নির্ঝুম চাঁদ মামা, দেখিছো চাঁদ মামাটা কত কিউট লাগতেছে না? একদম আলোয় ভরপুর হয়ে আছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটোবেলার কথা মনে করি আর হচ্ছে চাঁদ মামা দেখি, বুঝেছো? তাই ভাবলাম তোমাদের সাথে চাঁদ মামাটাকে একটু শেয়ার করি। আসলে ছোটোবেলা তো সবারই স্মৃতি থাকে। দেশ গ্রামে যারা আমরা বড় হয়েছি, তাদের জীবনটা, শৈশবকালটা অন্যরকমভাবে কেটেছে। গরমকালে ছাদে খুবই গরম, কিন্তু শীতের কালে এখানে প্রচণ্ড ঠান্ডা। প্রতিটা সৌদি আরবে এখন প্রতিটা বাসার ওপরেই ভাড়া দিয়ে দেয়, ছাদের ওপরে ভাড়া দিয়ে দেয়, ওপরে টিন দিয়ে তারপর রুম তুলে তুলে এরকম ভাড়া দিয়ে দেয়। দেখেছো, এগুলো কিন্তু রুম, ছাদের ওপরে রুম, এগুলো টিন দিয়ে, এই যে ওপরে রুম। এখন প্রতিটা বাসায় এমন টিন দিয়ে দিয়ে রুম তৈরি করে দেয়, বুঝেছো? সৌদি আরবে আর কোনো কিছু বাকি নাই রে ভাই। এখন বাংলাদেশের মতো একদম বস্তির মতো হয়ে থাকে। প্রতিটা রুমে ভাড়া নেয় 600, 700, কারেন্ট বিল সহ 800, এরকম ছাদের ওপরে রুমের ভাড়া নেয়, বুঝছো? এখন প্রতিটা রুমে রুমে, বিল্ডিংয়ে হচ্ছে ছাদের ওপরে রুম দিয়ে দিয়েছি। আসলে সৌদিরা এখানে অনেক পাজি হয়ে গেছে বাঙালিদের মতো, আর বাঙালিরা এসে সৌদিদেরকে আরও খারাপ বানিয়ে দিয়েছে। এগুলো প্রতিটা রুম, এই যে সব এখানে রুম, বুঝেছো? এখানে সব রুম। দেখো এটা হচ্ছে রাস্তা, বুঝেছো? এটা রাস্তার প্রত্যেকটা রুম, ছাদের উপরে রুম। বিল্ডিংগুলো সুন্দর, সৌদিদের বিল্ডিংগুলো খুব সুন্দর। ছাদের উপরে রুম তুলে তুলে প্রত্যেকটা বিল্ডিংয়ে দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের ওপরের ছাদ। নিচ দিয়ে গাড়ি যায় মেন রাস্তার সাথেই, বুঝেছো?